এই শোভাযাত্রা থাকবে বেশিরভাগ। বেশি নেবেন না পনের থেকে পনের থেকে আইলো নাচে তাতই 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 তা 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 তোই। থাকবেন আমাদের সাথে একটু সময় কাটাবেন এই আশা করে রাখবো। প্রথমেই আমি গিরীন্দ্রনাথ বর্মন মহাশয়কে কিছু কথা বলব। ধানে ধন আরও ধন গাই, কিঞ্চিত ধন সোনার উপর আর সবে চাই। অর্থনৈতিক একটা ডেফিনিশন সংজ্ঞা এই রাজবংশী সমাজে আছে। ধানে ধন আরও ধন গাই, কিঞ্চিত ধন সোনার উপর আর সবে চাই। তাহলে কৃষির উপর নির্ভর করতে গেলে গরু চাই। গরু কী চাই? আজকে যেমন রাসায়নিক সার আছে, সেই সময় রাসায়নিক সার ছিল না। সারের উৎস কি? গোবর। গোবর থাকলে গরু চাই। আর এই গরুর গোধনকে রক্ষা করার জন্যই একটা সংস্কার প্রথা হলো 13 তারিখে। আমরা জানি স্বাভাবিকভাবে মানুষ বলে সরস্বতী পূজা গেলে শীত যায়, ঠিক তেমনি আমাদের এখানে প্রবাদ আছে 13 তারিখের পরে শীত চলে যাবে। 13ই ফাল্গুন, 13 তারিখ থেকে 13 শব্দ হচ্ছে। তাই সেই দিন প্রত্যেকটা রাজবংশী সমাজের মানুষ কি মুসলিম সমাজের মানুষ, উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষ যতগুলো গরু থাকে সব গরুকে সেদিন গা ধোয়াবে, শিঙে তেল দেবে, সিঁদুর পরাবে। এই পরম্পরা একটা বৈশিষ্ট্য, গরুকে গা ধোয়ালো। তো গরুর গা ধোয়ার সঙ্গে জড়িত কারা থাকে? গরুর সঙ্গে যেমন থাকে রাখাল, গরুর সঙ্গে যেমন থাকে রাখাল, তেমনি এই রাখাল গরুদের সেদিন আমাদের গাও ধোয়ায়। আমরা দেখতাম ছোটোবেলায় গরুর পাল নিয়ে আমরাও নদীতে যাইতাম। এখন তো নদীর নাব্যতা নেই, আমার বাড়ির পাশে ধল্লা নদীর নাব্যতা ছিল। আমরা গরুর গা ধোয়ার সাথে সাথে সেদিন সাঁতার কাটার একটা কম্পিটিশন করতাম। জলে তো নামতে দিত না। সেদিন উদ্মত্ত একটা স্বাধীনতা শিখতো গরুর পাশে, রাখালের পাশে, যারা গরুর তার পাশে আমরাও যেতাম। এই যে 13 উৎসব পরম্পরা গরুর গা ধোয়ার পরে, তারপরে যেটা আজকে যেটা পিকনিক শুরু হয়েছে, আজকের পিকনিক, সেই পিকনিক কি? 25শে ডিসেম্বর। কার জন্মদিন? যীশু খ্রিস্টের জন্মদিন। ইংরেজরা কবে আসলো? ইংরেজরা আসার পর থেকে পিকনিক 25শে ডিসেম্বর পিকনিক শুরু হয়। তার আগে তো শুরু হয় না। কিন্তু আমাদের এই যে পিকনিক বা চড়ুই ভাতি কবে শুরু হয়েছে তার ঠিক নেই। গরুর গাও ধোয়ার পরে পরম্পরা কবে শুরু হয়েছে রাজবংশী সমাজে তার ঠিক নেই। আর এই গরুর গাও ধোয়ার পরে বাইরে এই ছেলেরা যে পিকনিক চড়ুই ভাতি যাকে বলি, তেড়িয়া যাকে আমরা বলি, সেই রান্না করে খাওয়া, বাইরে খাওয়া কবে শুরু হয়েছে তার ঠিক নেই। হিন্দু ধর্মের যেমন বলে অনাদি অনন্ত সনাতন, কে হিন্দু ধর্ম ঠিক করেছে তার প্রবক্তা নাই, হিন্দু ধর্মের প্রবক্তা কেম নেই। তেমনি রাজবংশী সমাজের 13 উৎসব কবে থেকে শুরু হয়েছে? ওই যে গোধন, গরু যে ধন, গরুর ধন থেকেই গৌ উৎসব থেকে এই রাখাল উৎসব, 13 রাখাল উৎসব, এই রাখাল উৎসব আমরা যাকে আধুনিক বাংলায় চড়ুই ভাতি বলি, পিকনিক বলি, সেটা সর্বপ্রথম শুরু হয়েছে রাজবংশী সমাজে। মূল স্রোতের সাথে আমরা সহাবস্থানে থাকবো। এই কারণে কিন্তু আমার যে এই 13 উৎসব, আমার 13 উৎসবের কথা আমরাই যদি ভালো করি খালি, তাহলে তো হবে না। সবাই ভালো হোক, সবার সামনে উন্মুক্ত হোক, হ্যাঁ, সবাই এটাকে গ্রহণ করুক। আমরা যেমন প্রাচ্যের অনেক কিছু গ্রহণ করে ফেলছি, খাদ্যাভাস, চাইনিজ খাবার হয়, হ্যাঁ, এগুলো গ্রহণ করে ফেলছি, সেরকম সবাই গ্রহণ করুক আমাদের। সেই জন্য এই বছরের যে আমার যে মূল কথাটা হচ্ছে আমরা সংরক্ষণযোগ্য না, আমরা সহাবস্থানযোগ্য এবং সমানে সমানে কাঁধে কাঁধে আমাদেরও সংস্কৃতি আছে, একই সমানে ছিল। বচুগুনা, তারপরে 13 যেগুলো ছিল, ভোগা, এগুলো ছিল যারা দেখছি। কিন্তু মাথামা শহরে আমার যে পরবর্তী প্রজন্ম যেগুলো চলে আসছি গ্রাম বাংলা ছাড়িয়া, আমার যে
সন্তান আদি যেগুলো আছে, সন্তান সন্ততি, এগুলো তো জানে না। সেই জন্য মাথাভাঙা শহরে যেগুলো আছে, আমরা এই মাথাভাঙা শহরে এটা করার পিছনে এগুলোই হচ্ছে উদ্দেশ্য, যে আমরা 13ই ফাল্গুন, যেটা আমরা সবাই জানি কই তেরিয়া উৎসব। তেরিয়া উৎসব আর কি ফাল্গুন মাসের 13 তারিখ। তো নতুন প্রজন্ম বা শহরে যারা থাকি অনেকেই জানি না যে এই তেরিয়া উৎসবটা কি। আমরা গ্রামে ছিল যায় যায় যার গোয়াল আছে, গরু আছে, ধানের জমি আছে, আমরা জানি, ওগুলো সবাই জানে যে তেরিয়া উৎসবটা আসলে কি। শহরের মানুষগুলো জানে না। তা আজই মাথাভাঙা শহরত এই তেরিয়া উৎসবের আয়োজক যায় যায় আছেন। মুই কমিটি দাসও যেমন সক্রিয়ভাবে এইবার ছিলুম না, গত বছর না ছিলুম। তো যাই হোক, যায় যায় আছেন সক্রিয়ভাবে, সগাকে মোর হিয়া বাড়া দণ্ডবোধ। এটি যায় মানি মানসিগুলো আছেন, মানিগুণী মানসিগুলো আছেন, সগাকে মোর দণ্ডবোধ, আরও ভালোবাসা শুভেচ্ছা জানা। তা মোর বেটাই তো কইলেক গিরিন কাকু তেরিয়া সম্পর্কে, মুই অত কিছু জানং না। মুই খালি কই যে আমার রাজবংশী মানসিগুলার যে কৃষ্টি আরও সংস্কৃতি। তো উত্তরবঙ্গত আমরা যাই আছি, বসবাস করি বংশ পরম্পরায়, এবং কোচবিহারত যারা আছি তথা মাথাভাঙাত, এটা রাজবংশী খালি দেশি মানসিগুলো নয়, অরাজবংশী মানসি যায় আছেন। মোর মনে হয় আমার যে কৃষ্টি সংস্কৃতি, আমার মাটির যে সংস্কৃতি, মাটির যে কৃষ্টি, আমরা সবাই ভালবাসি, ভাল পাই। তাই এটি কোনো ভেদাভেদ করবেন না, সবাই মিলি আইসো। আমরা এই খালি তেরিয়া উৎসব নয়, আরও আমার রাজবংশী মানুষের আরও অনেকগুলা কৃষ্টি আছে, সংস্কৃতি আছে। যেমন নয়া, আমরা গ্রামত যেটা কই নয়া মানে নবান্ন উৎসব, সেটাও খুব আড়ম্বরভাবে করে। আমরা দেখছি গ্রামত যে যতদিন না নয়া ধান, আমন ধানটা আনিয়া চিড়া করিয়া ঠাকুরক নবুদ না দেয়, তার আগত আমরা নয়া ধানের ভাত চিড়া কিছুই খাই না। কিন্তু শহরত তো ওগুলা তার আগতে নয়া আমন ধানের মানে নয়া করার আগতে পিঠা পুলি 12 মাসে খাওয়া যায়। তা যাই হোক, এটাও একটা আমার এই রাজবংশী মানুষগুলোর কৃষ্টি। আর এই তেরিয়া তো যেটা রাখাল পূজা কয়, কিন্তু আমরা দেখছি জার খেদা কয়, বলে ফাল্গুন মাসের 13 তারিখে গরু গাও ধোয়া, তারপরে রাখাল যে তাও সকাল সকাল গাও ধোয়, এবং গোয়ালঘাটটাও ভাল করিয়া ঝাড়ি মুছিয়া রাখালের দ্বারায় গোবর নিয়ে যায় তেপদি দেয়, পূজা টুজা দিয়ে, তারপরে একটা সেদিন ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, বেশ মজা হয়। তা যাই হোক, এই কৃষ্টিটা আমার বাসের লাগবে এই কারণে, এগুলা বইও হয়তো লেখা থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম কেমন করে জানবে। এমন এলা দেখা যায় গরুর গাড়ি নাই। মুই ভাউয়াগান করং একটা ভাউয়াগানের শুটিং করিম ভাবছিলাম গাড়িয়ার ভাই নিয়া, তো কোনোটাই গাড়িয়াল বা গরুর গাড়ি খুঁজি পাক নাই। তাই এলা মুই দেখং বিক্রম ভাই বা অনেক জায়গায় দেখং আর্টের কম্পিটিশনত দেয় যে গরুর গাড়ি রাস্তা দিয়ে যায়। তো ছাওয়াগুলো কি হয়, মানে উনি তো দেখেই নাই, গরু হয়তো বা দেখছে, গরুর গাড়ি দেখে নাই। তা তার আগত মাস্টারমশাই, ওই মানে আর্টের মাস্টারমশাই গরুর গাড়ি আঁকায়, মহিষের গাড়ি আঁকে দেয়, ছাওয়াগুলো প্র্যাকটিস করে। তারপরে কিন্তু আমরা গরুর গাড়ি দেখি, মানুষ হচ্ছি, গরুর গাড়ি চড়ছি। মোর একটা ছোট অভিজ্ঞতার কথা কম, মুই তখন খুবই ছোট, মোর বড়দার বিয়ে হয়েছে বোধহয় 82-83 হবে, তো বেশি দূর না হয় মোর দাদার শ্বশুরবাড়ি। তখনকার দিনে 100 খান গরুর গাড়ি, মহিষের গাড়ি আমরা বরযাত্রী গেছি। তো যার জন্যে আমরা গরুর গাড়ি চড়িয়া, মানে বাড়িতেও ছিল গরুর গাড়ি, মহিষের গাড়ি, আমরা এমনভাবে দেখছি জানছি। তা মোর বেটার ঘরে ওই গরুর গাড়ি দেখার জন্যে, যাই হোক জন্মের ওরা 20-22 বছর আগে তখন ছিল, এলাকায় মা গরুর গাড়ি কি হয়েছে, তা বাড়ির যেয়া ওই কি কয় নাঙল জোঙাল টানা ছিল, এলা দেখুন সেটাও নাই, এমন একটা পরিস্থিতি। তা যাই হোক,
বর্তমান প্রজন্ম এমনও যে ওই ছবি আঁকা ছাড়া আর মিউজিয়ামে দেখা ছাড়া বোধহয় ওই জিনিসগুলো থাকবে না। তা আমরা যদি আমার এই কৃষ্টিটা ধরি না থাকি